আমার এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাইতেছি। 2024 সালের 20 অক্টোবরে চলে এসেছি আজকে চট্টগ্রাম শহরে আমার বন্ধু রাসেলের দাওয়াতে। দেখতেই পাচ্ছেন আজকে হঠাৎ করে এখানে আসার কারণটি হলো চট্টগ্রাম শহরটি আমাকে ঘুরিয়ে দেখাবে আমার বন্ধু রাসেল। বিজয় এক্সপ্রেস ট্রেন দিয়ে ময়মনসিংহ শহর থেকে চট্টগ্রাম শহরে চলে আসি সকাল 8টায়। চট্টগ্রাম শহরের স্টেশনে আসার পরে দেখি রাসেলে প্রাইভেট কার নিয়ে দাঁড়িয়ে আছে আমাকে নেওয়ার জন্য। সেই প্রাইভেট কারে উঠেই প্রথমে চলে আসি কর্ণফুলী ব্রিজের উপরে। দেখতেই পাচ্ছেন অসাধারণ, আর টুল বক্সটিও আমার কাছে খুব দারুণ লেগেছে, এক কথায় অসাধারণ। আর আকাশের অবস্থা আর কি বলবো, আপনারা নিজেরাই দেখুন। চট্টগ্রাম শহরে আইছিলাম মাত্র একদিনের লাইগা, এই শহরটা একটু ঘুরমু দেখমু, কিন্তু আমার চোখে এই অপরূপ সৌন্দর্য দেখার পর ভাবলাম যে আমার যে মোবাইল আছে সেই মোবাইলটা দিয়ে একটু ভিডিও করা শুরু করে দিই। সেই মোবাইল দিয়ে ভিডিও করছি, হয়তোবা ভিডিওটা কেমন লাগছে সেটা আমি জানি না। যাই হোক বন্ধুরা, ঘুরতে ঘুরতে চলে আইছি চট্টগ্রামেই রয়েছে সেই বঙ্গোপসাগর। এই বঙ্গোপসাগরের আরেকটি বিচে দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু গাড়ি দিয়ে এই বিচের একদম নিচে নেমে যাচ্ছি, বালুর উপর দিয়ে আমাদের গাড়ি চলছে। আপনারা যে জায়গাটি এখন দেখতে পাচ্ছেন সেটি কিন্তু চট্টগ্রামে বঙ্গোপসাগরের একটি বিচ, আর এই বিচ দিয়ে কিন্তু আমাদের গাড়িটা যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। কক্সবাজার সমুদ্র সৈকতে আমি অনেকবার গেছি, কিন্তু চট্টগ্রাম শহরে এরকম বঙ্গোপসাগরে একটি বিচ আছে সেটি দেখে আমার কাছে মনে হয়েছে আমি চট্টগ্রাম না, আমি কক্সবাজারে চলে এসেছি। দেখতেই পাচ্ছেন সমুদ্রের মাঝে যে দুটি জাহাজ দেখতে পাচ্ছেন সেটি কিন্তু বাংলাদেশের বাহিরের বিদেশি জাহাজ। এখানে এসে যেহেতু কক্সবাজারের ফিল নিচ্ছি, সেহেতু এখানে একটু শয়তানি না করলে তো আর ভালো লাগবে না, তাই একটু দুষ্টুমি করার চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন আমি কিন্তু গেম খেলছি, কিন্তু একটিও আমি জিততে পারি নাই। বন্ধুরা, আপনারা হয়তো বা ভাবছেন আমি এখান থেকে কোনো কিছু জিতছি, কিন্তু আসলে একদমই জিতি নাই, বরঞ্চ এখানে যতক্ষণ খেলেছি সবগুলো হেরেছি, বুঝতেই পাচ্ছেন। যাই হোক, দুঃখ ভরা ক্লান্ত মন নিয়ে এখন বিচের আরেকটি স্পটে চলে এসেছি। দেখতেই পাচ্ছেন এখানে বসে বসে আমরা চটপটি খাচ্ছি আর সমুদ্র সৈকত দেখছি, আর বিশেষ করে বিদেশি দুটি জাহাজ সেটিকে তো অবশ্যই দেখছি। আমাদের প্রাইভেট কারটি কিন্তু আবার চলতে শুরু করলো সেই সমুদ্রের বালুর উপর দিয়ে। আমরা এখান থেকে যাব আরেকটি স্পটে। দেখতে পাচ্ছেন এখানে যারা আসবেন অবশ্যই কক্সবাজারের ফিলটি আপনারা নিতে পারবেন। এখন কিন্তু আরেকটি জায়গায় চলে এসেছি, যেটি হচ্ছে কর্ণফুলী টানেল। সেই কর্ণফুলী নদীর ভেতর দিয়ে কিন্তু একটি টানেল করা হয়েছে, সেই টানেলের ভিতর দিয়ে আমরা যাব, আপনাদেরকে দেখাবো। দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু টানেলে প্রবেশ করার জন্য ভিতরে ঢুকে পড়লাম। দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমরা এই টানেলের ভিতরে গিয়ে আমরা আগে আমাদের টুল বক্সটি দিব, টাকাটি দিব, দেওয়ার পর আমরা সেই গাড়ি দিয়ে আমরা সেই কর্ণফুলী টানেল, কর্ণফুলী নদীর একদম মাঝ দিয়ে একটি রাস্তা হয়েছে, ওই রাস্তা দিয়ে আমরা যাব সেই টানেলটি পার হওয়ার জন্য। দেখতেই পাচ্ছেন এক কথায় অসাধারণ। আমার কাছে মনে হয়েছে এটি বাংলাদেশ না, আমি মনে হয় বাংলাদেশের বাহিরে চলে এসেছি। হ্যাঁ, এখন চলে এসেছি সেই কর্ণফুলী টানেলের একদম টুল বক্সে, যেখানে আমাদের গাড়ির ড্রাইভার সেই কর্ণফুলী টানেলটির ভিতর দিয়ে যেহেতু সেই গাড়িটা নিয়ে যাবে আর আমরাও যেহেতু যাব, তার জন্য কিছু টাকা দিতে হবে। এখানে একটি ফি রয়েছে, সেটি দিয়ে আমরা চলতে শুরু করলাম সেই কর্ণফুলী টানেলের ভিতরে। দেখতেই পাচ্ছেন এখন কিন্তু আমরা কর্ণফুলী টানেলের ভিতরে চলে এসেছি, এক কথায় অসাধারণ। আমি রাসেল ও রাসেলের বন্ধু ড্রাইভার সবাই মিলে খুব মজা করছি এই চট্টগ্রাম শহরে আইসা।
প্রায় 8-10 মিনিট কর্ণফুলী টানেলের ভেতর দিয়ে আমাদের গাড়িটি কিন্তু চলতে শুরু করেছিল। আর হঠাৎ করে এই কর্ণফুলী টানেল থেকে আমরা বের হচ্ছি। বের হওয়ার পর এক অসাধারণ দৃশ্য আপনারা দেখতেই পারবেন, দেখতে পাচ্ছেন। কর্ণফুলী টানেল থেকে বের হওয়ার পর আপনাদের চোখে পড়বে এরকম কিছু দৃশ্য দেখতে পাচ্ছেন। আসলে দৃশ্যগুলো কিন্তু খুব চমৎকার। যাই হোক বন্ধুরা, আমার এই ভিডিওটি কিন্তু গত 1 বছর আগে ধারণ করা হয়েছিল, কিন্তু ভিডিওটি ইউটিউবে দিব কিনা সেটা কোনো পরিকল্পনা ছিল না। যেহেতু আমরা চট্টগ্রাম শহরে অনেক মজা করেছি, ঘুরেছি, তার জন্য আপনাদেরকে ভাবলাম একটু জানাই, তাই ভিডিওটি আপলোড করেছি। ভিডিওতে ভুল ভ্রান্তি হয়ে থাকলে আমাকে ক্ষমা করে দিবেন, এবং আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এখন চলে আসছি চট্টগ্রাম শহরে বঙ্গোপসাগরের একদম পার ঘেঁষে একটি মাছের বাজারে। দেখতে পাচ্ছেন এটি কিন্তু মাছের বাজার। মাছের বাজার দেখতে দেখতে আমরা আবার চলে এসেছি ময়মনসিংহ শহরের উদ্দেশ্যে। যাই হোক, রাসেলের বন্ধু সবাই চট্টগ্রাম থেকে গিয়েছে, একমাত্র আমি চলে এসেছি সেই চট্টগ্রাম থেকে ময়মনসিংহ শহরে। একদিনের জন্য চট্টগ্রাম শহরে গিয়েছিলাম। ভিডিওটি কেমন হয়েছে সেটি আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। তবে 1 বছর আগের ভিডিও একটু খারাপ থাকবে, সেটাই স্বাভাবিক। আল্লাহ হাফেজ।